অসহায় প্রতিবন্ধী প্রেগনেন্ট। জেসি একজন বাক প্রতিবন্ধী। সে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, কিন্তু বাসার কাজ করতে পারে হালকা জেসি। জেসি একদিন ফ্লোরে বসে মুছছে। তার বুকের আপত্তিকর জায়গা দেখা যাচ্ছে। জেসি এক মনে কাজ করছে। বাহির থেকে জেসির খালাতো ভাই বাহার এসে দেখে জেসি কাজ করছে এবং জেসির আপত্তিকর জায়গা দেখা যাচ্ছে। বাহার তা এক দৃষ্টিতে চেয়ে রইল। জেসি তা বুঝতে পারেনি। জেসি আপন মনে কাজ করতে রইল। বাহার জেসির কাছে গিয়ে বলে, বাহার বলল, জেসি তোকে না বলেছি বাসার কোনো কাজ করবি না, তবুও কেন কাজ করিস? জেসি বলল, জেসি তার নিজের ভাষায় বাহারকে বুঝায় তার কাজ করতে ভালোই লাগে, তাই কাজ করে। বাহার বলল, না তোকে বাসার কাজ করতে হবে না। বাহার জেসিকে তুলতে গিয়ে জেসি বাহারের বুকে পড়ে যায়। বাহার জেসিকে জাপটে ধরে। বাহারের শরীর শিওরে উঠে। জেসিকে বুকে নিয়ে বাহার ভেতরে চলে যায়। পরের দিন সকালবেলা মা জেসমিন, বউ রেশমি, বাহার সোফায় বসে আলাপ করছে। এমন সময় জেসি ট্রেতে করে চা নিয়ে এসে নিচে বসে সবাইকে চা দিতে জেসির বুকের আপত্তিকর জায়গা দেখা যাচ্ছে এবং বাহার মাকে আর বউকে বলে। বাহার বলল, তোমরা ওকে দিয়ে কেন কাজ করাও? জেসি কি কাজ করার অবস্থায় আছে? জেসমিন বলল, কাজ করলে শরীর ও মন ভালো থাকবে। রেশমি বলল, তাছাড়া আমরা তাকে কাজ করতে বাধ্য করছি না। বাহার বলল, না তোমরা জেসিকে দিয়ে কোনো কাজ করাবে না। রেশমি বলল, তাহলে কাজের লোক এনে দাও। জেসমিন বলল, বৌমা ঠিক বলেছে, কাজের লোক এনে দে। বাহার বলল, তাই বলে একজন প্রতিবন্ধীকে দিয়ে কাজ করাবে তোমরা? এটা ঠিক না। জেসি বোঝাতে চায় তার কোনো সমস্যা হচ্ছে না। রেশমি বলল, তোমার যদি সমস্যা হয় কাজগুলো তুমি করে দাও, আমি দাসীবাদীর মতো কাজ করতে পারবো না। বাহার বলল, ঠিক আছে তোমাদের মতো তোমরা চলো। এই কথা বলে বাহার বাইরে চলে গেল আর জেসি ভেতরে চলে গেল। রাতে বিছানায় শুয়ে আছে রেশমি, চোখে ঘুমের আলস আছে। বাহার রুমে ঢুকে দেখে রেশমি যেন গভীর ঘুমে বিভোর। বাহার জামাটা খুলে বিছানায় বসে রেশমির বুকের কাপড়টা সরিয়ে পাশে শুয়ে রেশমিকে আদর করতে লাগলো। রেশমি নড়ে চড়ে উঠে। এক সময় রেশমি ওপাশ হয়ে যায় এবং বলে, বাহার আমাকে ঘুমাতে দাও, বিরক্ত করো না। বাহারকে ধাক্কা দিয়ে ঘুমিয়ে যায়। বাহার বিছানায় ছটফট করে। রেশমির কোনো সারা শব্দ নেই। বাহার বিছানায় ছটফট করে। রেশমির কোনো সারা শব্দ নেই। রেশমি গভীর ঘুমে আচ্ছন্ন। বাহার বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে জেসির রুমে গিয়ে দেখে জেসি বিছানা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। বাহার তা এক দৃষ্টিতে তাকিয়ে আছে জেসির দিকে, যেন দৃষ্টি সরাতেই পারছে না। বাহার জেসির পাশে বসে জেসিকে ঠিক করে দিতে জেসি বাহারকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে নেয়। বাহার জেসির বুক থেকে সরতে অনেক চেষ্টা করতেও ছাড়তে পারেনি নিজেকে। পরের দিন সকালে রোহান সোফায় বসে পত্রিকা পড়ছে। এমন সময় জেসি এসে বাহারের পাশে বসে। বাহার জেসিকে দেখে চমকে উঠে, আবার ভয় পেয়ে মনে মনে বলল, যদি জেসি কাউকে বলে দেয় তাহলে আমি শেষ, আমার মান সম্মান সব যাবে। জেসির থেকে আমাকে দূরে থাকতে হবে। তাই বলে বাহার বলল, তুই এখানে এসে বসে আছিস কেন? যা ভেতরে যা, তোর কোনো কাজ কাম নেই? জেসি বলল, না নেই। বাহার বলল, তারপরও যা, ভেতর গিয়ে বসে থাক। বাহার জেসিকে টেনে ভেতরে পাঠাতে রেশমি আসে। রেশমি বলল, তুমি জেসিকে কোথায় পাঠাচ্ছ? বাহার বলল, এখানে এসে বসে আছে তাই ভেতরে যেতে বলছি, শুনছো না? রেশমি বলল, তাই বলে জোর করছো? জেসি তুই ভেতরে যা, আমি তোর ভাইয়ের সাথে কথা বলবো। জেসি ভেতরে চলে গেল। বাহার বলল, তোমার সাথে আবার কি কথা? রেশমি বলল, রাতের রাগ বুঝি এখনো কমেনি? বাহার বলল, কিসের? তোমার প্রতি আমার কোনো রাগ নেই। রেশমি বলল, রাতে কোথায় ছিলে? বিছানায় আসনি কেন? বাহার বলল, তা জেনে তোমার কি লাভ? যেখানে হোক এক জায়গায় ঘুমিয়েছি। রেশমি বলল, বুঝেছি। বাহার বলল, কি বুঝেছো? সোফায় ঘুমিয়েছি। রেশমি বলল, আমিও তো তাই ভেবেছি। আচ্ছা চলো তোমাকে রেডি করে দেই, অফিসে যাবে না? বাহার বলল, তুমি যাও আমি আসছি। রেশমি চলে যায়। বাহার দীর্ঘশ্বাস ফেলে সোফায় হেলান দেয়। রাতে বিছানায় বাহার ও রেশমি ঘুমিয়ে আছে। তারা দুজন গভীর ঘুম। এর মধ্যে বাহারের ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকায়, রাত 2টো। বাহার আস্তে করে বিছানা থেকে উঠে মায়ের রুমে দেখে মা জেসমিন ঘুমিয়ে আছে। তারপর জেসির রুমে গিয়ে দেখে জেসি এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে। বাহার গিয়ে জেসির পাশে বসে। জেসি নড়ে চড়ে উঠে বাহার কাছে এসে জেসিকে সরিয়ে দিতেই জেসি বাহারকে জড়িয়ে ধরে। বাহার আর বাধা দেয় না। বেশ কিছুদিন জেসমিন, রেশমি ও বাহার তারা তিনজন বসে নাস্তা করছে। জেসি আসলে জেসমিন জেসিকে বসতে বলে। জেসমিন বলল, তুইও বস, আমাদের সাথে নাস্তা করে ফেল। জেসি চেয়ারে বসে। জেসি নাস্তা মুখে দিতেই বমি চলে আসে। দৌড়ে গিয়ে বেসিংয়ে বমি করছে। সবাই আসে। জেসমিন বলল, কি ব্যাপার জেসি, বমি করছো কেন? রেশমি বলল, বমি আসলে বমি করবে না? জেসমিন, লক্ষণ তো ভালো নয়। রেশমি বলল, কি বলছেন মা? জেসি কি তাহলে? জেসমিন বলল, ঠিক তাই। জেসমিন জেসিকে বলল, তুই কার সাথে এসব করেছিস বল। জেসি কোনো কথা বলে না, শুধু বাহারের দিকে তাকিয়ে আছে। রেশমি বলল, জেসি তুই কি কোনো ছেলের বুকে ঘুমিয়েছিস? জেসি তাও কোনো কথা বলে না, শুধু বাহারের দিকেই চেয়ে আছে। বাহার মনে মনে বলল, আল্লাহ আমাকে তুমি এই বিপদ থেকে বাঁচাও। জেসি কোনো কথা না বলে বাহারের কাছে গিয়ে বাহারকে মারতে থাকে। এদের আর বুঝতে বাকি রইল না এই কাজ বাহার করেছে। জেসমিন বলল, বাহার লজ্জা করলো না তোর জেসির সাথে এই কাজ করতে? রেশমি বলল, হ্যাঁ আমি ভাবতেও পারছি না তুমি কি না। বাহার বলল, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। রেশমি বলল, মা আমি কালই বাপের বাড়ি চলে যাব। সময় তো দর্শক, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। গল্পটি রচনা ও পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।